ডাকসু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নড়ে চড়ে বসছে প্রার্থীরা। ৬ বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। ক্যাম্পাস জুড়ে ছড়িয়েছে নির্বাচনী আমেজ। গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নতুন ধারার রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় আটঘাট বেঁধে নেমেছে প্রার্থীরাও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ডাকসু নির্বাচনে। আচরণবিধির উপর যদি স্ট্রিক্ট না হয় তাহলে আমাদের মনে করি যে আসলে নির্বাচনে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। প্রচারণা ছাপিয়ে রোববার আলোচনায় ছিল ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট নিয়ে। বিচারপতি এস.কে. তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। আগামী মঙ্গলবার রিটের উপর শুনানি অনুষ্ঠিত হবে। রিটকারীর অভিযোগ, ছাত্রলীগের পদে থেকেও ছাত্র শিবিরের হয়ে নির্বাচন করছে ফরহাদ। আর ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ফরহাদ রিটকে স্বাগত জানান। আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। তাদের যে প্রার্থীরা এখানে নির্বাচন করার স্পেস পাচ্ছেন, প্রশাসন যে স্পেস তাদের থেকে তৈরি করছেন, আমরা সেটা নিন্দা জানাই। এদিকে ফরহাদের রিটের বিষয়টি নির্বাচনকে বানচাল করার জন্য করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল। ডাকসুর যে গঠনতন্ত্র তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে, কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করে বামপন্থী ছাত্র সংগঠন প্রতিরোধ পর্ষদ। 18 দফা দাবি নিয়ে এই ইশতেহারে বলা হয়, একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা হবে। ত্রিদীপ রায়ের কারণে চাকমা জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা যায়, তাহলে গোলাম আজমের কারণে গোটা বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী বলতে হবে। এই মুক্তিযুদ্ধ সবার, এই মুক্তিযুদ্ধের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একটা অংশগ্রহণ ছিল। অন্যদিকে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে বলে জানিয়েছে কমিশন। আর ফরহাদের বিষয়টি হাইকোর্টের সিদ্ধান্ত বলেও জানান তারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।